আজকে আমি দেখাবো ফোর্থ এক্সিস কীভাবে কাজ করা হয়। এই যে মেশিনে অলরেডি দেখেন লাগানো আছে এখানে ফোর্থ এক্সিস, যেটা এটাকে হচ্ছে ফোর্থ এক্সিস, এই এক্সিসটা হচ্ছে ফোর্থ এক্সিস। এখানে দেখেন মেশিনেও হচ্ছে এক্স ওয়াই জেড আর হচ্ছে এ এক্সিস। এখানে হচ্ছে 4টা এক্সিস আছে। এখানে বরাবর এটা হচ্ছে এক্স এক্সিস। এই যে দেখেন এই যে এক্সে ক্লিক করলে হচ্ছে এখান থেকে এই এক্স এক্সিস যাবে। এটা হচ্ছে এক্স, আর হচ্ছে এটা হচ্ছে ওয়াই এক্সিস, সামনে পিছনে এই যে দেখেন এদিক দিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে জেড এক্সিস, এই যে এই স্পিন্ডলটা উপরে উঠতেছে নিচে নামতেছে। আর এটা হচ্ছে ফোর্থ এক্সিস, এই যে দেখেন এই চাকটা ঘুরতেছে, এটা হচ্ছে ফোর্থ এক্সিস। তো ফোর্থ এক্সিস করার ক্ষেত্রে যখন আমরা অফসেট করতে হয় সেক্ষেত্রে আমাদের 4টা এক্সিসে কিন্তু জিরো করা লাগে। এখান থেকে আমি এখান থেকে অফসেটে গেলে এখান থেকে এই যে দেখেন ওয়ার্ক অফসেটে হচ্ছে এ অ্যাক্সিস, এটা জিরো করতে হয়। ওয়াই অ্যাক্সিস আর হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা জিরো করতে হয়। আর জেড যদি আপনি ম্যানুয়ালি করেন তাহলে আপনার এখান থেকে স্পিন্ডল যেটা আছে, যে টুল আছে ওই টুলে কিন্তু জিরো করতে হবে। জিরো করে তারপর হচ্ছে কাজ করতে হবে। ফোর্থ এক্সিস সেটআপের নিয়মটা এখানে আমি বলে দেই। ফোর্থ এক্সিস এই ডিভাইসটা কিন্তু আলাদা থাকে। আলাদা থাকার কারণে এটা আমরা যে কোনো জায়গায় হচ্ছে যে কোনো আলাদা বক্সে হচ্ছে রেখে দিতে পারি। এটা শুধু কাজের সময় এটা লাগানো হয়, আর না হয় এটা আমরা খুলে ফেলে রাখি। এটাকে সেট আপ করার জন্য এটা আগে এখানে বসিয়ে এদিক থেকে ডায়াল করি, অথবা হচ্ছে এই চাকটাকে 90 করে এভাবে ডায়াল করি, আর হচ্ছে এই রেডিয়াসটা রোটারিটাকে ডায়াল করে থাকি, ডায়াল ইন্ডিকেটর দিই। ডায়াল করে এখান থেকে এটা উপর দিয়ে নিই, এখানে কিন্তু কানেকশন দিচ্ছি। এই যে এই কানেকশন দেওয়ার পর এইখান থেকে আমাকে এই সেটিংসে গিয়ে দেখেন ক্লিক করার পর হচ্ছে এই যে এখানে হচ্ছে ফোর্থ এক্সিস, এখানে হচ্ছে অ্যাক্টিভ করতে হবে আমাকে। তো এখানে হচ্ছে HR-T100, এটা কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু দেওয়া আছে আমাদের যে মডেল নাম্বারটা আছে HR-T100, এটা হচ্ছে মডেল নাম্বার। এই মডেল নাম্বার হচ্ছে এখানে কিন্তু অসংখ্য মডেল নাম্বার আছে। এখান থেকে আমাদের মডেল নাম্বারটা খুঁজে নিতে হবে। এখান থেকে খুঁজে এখান থেকে আমরা এই যে অ্যাপ্লাই রোটারি F3 বাটন ক্লিক করলে কিন্তু এটা চলে আসে। তো চলে আসলে অ্যাপ্লাই রোটারি ক্লিক করে এটা কিন্তু ফোর্থ এক্সিসটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আমরা কিন্তু কাজ করতে পারবো। তো আমরা এখন জানলাম যে 3 এক্সিসের ক্ষেত্রে 3টা এক্সিস আমাদের জিরো করতে হয়, এক্স ওয়াই আর হচ্ছে জেড। ফোর্থ এক্সিসের ক্ষেত্রে 4টা এক্সিস আমাদের জিরো করতে হবে, যেমন হচ্ছে এক্স ওয়াই জেড আর হচ্ছে এ অ্যাক্সিস। তো এই আর কি। তো আমাদের আরেকটা কাজ চলতেছে ফোর্থ এক্সিসের, সেটা আমি দেখাচ্ছি। এই মেশিনে অলরেডি ফোর্থ এক্সিসের কাজ চলতেছে। 4টা এক্সিসের কাজ একই সাথে কিন্তু এখানে চলতেছে। 4টা এক্সিসে আমাদেরকে জিরো করতে হবে ফোর্থ এক্সিসের কাজ করতে গেলে, কেননা 4টা এক্সিসে কিন্তু চলবে। এখানে একটা স্ক্রু চলতেছে, এই যে দেখুন এটা কিন্তু স্ক্রু, এখানে আমরা জিরো করছি। এখানে একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে এই যে মেশিনটাকে আমি অফ করে নিলাম। এখন এই ফোর্থ এক্সিসের কিন্তু আমরা এই স্ক্রুর এইখানে এটা 90 বরাবর আমরা জিরো করে নিয়েছি। এটা এক্স এক্সিস, আর হচ্ছে ওয়াইটা হচ্ছে এই স্ক্রুর এই মিডল বরাবর আমরা এখান থেকে জিরো করে নিয়েছি। জিরো করে এটা হচ্ছে ওয়াই এক্সিসের মিডল জিরো করছি, আর এক্স এক্সিসের হচ্ছে এই স্ক্রুর এই সামনের মাথায় এখানে জিরো করছি, আর হচ্ছে জেডটা হচ্ছে এখানের উপরে জিরো করছি। যে স্ক্রুটা আছে উপরে এখান থেকে সে কাটবে এক্স ওয়াই জেড, আর হচ্ছে এ অ্যাক্সিসটা এখানে জিরো করছি। মোট 4টা এক্সিস জিরো করার পরে মেশিন চালিয়ে দিলে হচ্ছে মেশিন চলবে। এখন আমি এখান থেকে সাইকেলটা ক্লিক করে দিলাম। এই হলো আজকের ভিডিও। আজকে ফোর্থ এক্সিসের কাজটা দেখলাম।
ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।